গর্ভধারণের জন্য যেমন মিলনের ডেট জানা উচিত, তেমনই জেনে রাখা উচিত কোন দিন মিলন করলে বাচ্চা হবে না। অনেকে আছেন যারা গর্ভধারণ করতে চান না, কিন্তু অসুরক্ষিত মিলন করতে চান এবং ওই দিনগুলোতে অসুরক্ষিত মিলন করতে চান যেই দিনগুলোতে মিলন করলে বাচ্চা হয় না। তাই জানতে হবে সেই দিনগুলো সম্পর্কে। আজকের ভিডিওর মাধ্যমে তাই জানাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দিন বাবা হতে চাই বা মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, প্রয়োজনে বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে, যেন এমন গুরুত্বপূর্ণ তথ্য সবাই পেতে পারে এবং উপকৃত হতে পারে। চলুন শুরু করা যাক। গর্ভধারণের জন্য ওভুলেশন হওয়া জরুরি, আর এর জন্যই আপনাকে জানতে হবে আপনার মাসিক সাইকেল কত দিনের। আপনার প্রথম যেদিন মাসিক শুরু হলো সেদিন থেকে শুরু করে আপনার এর পরে যেদিন মাসিক শুরু হচ্ছে সেদিনের দিনকে আপনার মোট দিন ধরে মাঝের দিনগুলো গণনা করতে হবে। তবে যেদিন পিরিয়ড শুরু হলো সেদিনকে প্রথম দিন ধরলেও এর পরের পিরিয়ড যেদিন হচ্ছে সেদিনকে আর গণনা করা যাবে না, সেদিনটা বাদ দিতে হবে। এতে করে আপনার মাসিক সাইকেল কত দিনের আপনি বুঝতে পারবেন। ধরুন কোনো মাসের 1 তারিখে আপনার মাসিক হলো, সে মাস 30 ছিল এবং তারপরের মাসের 1 তারিখে আবার গিয়ে আপনার মাসিক হলো, তবে 1 তারিখ থেকে 30 তারিখ আপনার মাসিক সাইকেল 30 দিনের। পরবর্তী মাসের 1 তারিখে যেহেতু আবার আপনার মাসিক হয়েছে, এটি পরবর্তী মাসিক সাইকেলের প্রথম দিন হিসেবে গণনা করা হবে। অনেকেই মাসিক সাইকেলের দিন গণনা করেন মাসিক শেষ হওয়ার পর থেকে, কিন্তু না, মাসিক শুরু হওয়ার পর থেকে যেদিন প্রথম মাসিক হচ্ছে সেদিন থেকে হিসাব গণনা করতে হবে। যারা অসুরক্ষিত মিলন করতে চান কিন্তু গর্ভবতী হতে চান না, তাদের অবশ্যই মাসিক নিয়মিত হতে হবে যদি আপনারা সেফ পিরিয়ডের নিয়মটি মানতে চান। এক্ষেত্রে যাদের অনিয়মিত মাসিক তারা কিন্তু এভাবে মানতে পারবেন না, কারণ তাদের ওভুলেশন কবে হচ্ছে তা বোঝা যায় না এবং তারা যদি মিলন করেন অসুরক্ষিত মিলনের কারণে গর্ভধারণের সম্ভাবনা আছে। এবারে বলছি যাদের নিয়মিত মাসিক তারা কিভাবে ক্যালকুলেট করবেন। আপনার মাসিক সাইকেল যদি 28 থেকে 30 দিনের মধ্যে হয়ে থাকে, তবে আপনার মাসিক যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে 10তম দিন পর্যন্ত আপনি চাইলে কোনো প্রকারের প্রোটেকশন ব্যবহার না করেই অসুরক্ষিত মিলন করতে পারেন। তবে মনে রাখবেন, পুরুষের বীর্য নারীর শরীরে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই আপনি 10 দিনের রাত থেকেই মিলন করা বন্ধ করে দেবেন অসুরক্ষিতভাবে। আপনি 10তম দিনের রাত থেকে শুরু করে 11তম দিন এবং এরপরে 20তম দিন পর্যন্ত কোনো প্রকারের অসুরক্ষিত মিলন করবেন না। যদি মিলন করতে হয় অবশ্যই প্রোটেকশন ব্যবহার করবেন। এছাড়া মাসিকের প্রথম দিন থেকে শুরু করে 10তম দিন এবং 21তম দিন থেকে শুরু করে 30তম দিন পর্যন্ত অসুরক্ষিত মিলন করা যাবে যাদের 28 থেকে 30 দিনের মাসিক সাইকেল। যাদের মাসিক সাইকেল 31-32 দিনের, তারা মাসিকের 12তম দিন থেকে 22তম দিন পর্যন্ত অসুরক্ষিত মিলন বন্ধ রাখুন। এবং যাদের মাসিক সাইকেল 33 থেকে 35 দিনের, তারা মাসিকের 15তম দিন থেকে 25তম দিন পর্যন্ত অসুরক্ষিত মিলন বন্ধ রাখুন। তবে মনে রাখবেন কিছু কথা, নারী শরীরের বিভিন্ন সময় বিভিন্ন কারণে, যেমন কোনো স্ট্রেস, কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ কিংবা শারীরিক পরিবর্তনের কারণে ওভুলেশনের ডেট সামনে বা পেছনে চলে আসতে পারে। এক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনি যেদিন ওভুলেশন এক্সপেক্ট করছেন তার চেয়ে আগে ওভুলেশন বা তার চেয়ে পরে ওভুলেশন হয়ে যেতে পারে। যদিও সেটি খুব রেয়ার কেস, খুবই কম সংখ্যক নারীদের মধ্যে এমনটা হতে পারে। তাই যদি এমন হয় সেক্ষেত্রে কিন্তু অসুরক্ষিত মিলন এই নিয়মে করলেও আপনার গর্ভধারণ হয়ে যেতে পারে। তাই অসুরক্ষিত মিলন না করে যদি আপনি গর্ভধারণ করতে না চান, সেক্ষেত্রে কোনো সেফ জিনিস বা কন্ডোম ব্যবহার করাই ভালো হবে, যেন অনাকাঙ্ক্ষিত কোনো গর্ভধারণ না হয়। আর যারা গর্ভধারণ করতে চাচ্ছেন তারা মাসিকের এই দিনগুলোতে মিলন করবেন, যেন দ্রুত গর্ভধারণ হয়। আরও একটি নিয়ম বা পদ্ধতি আছে, সেটিও ফলো করে দেখতে পারেন। সেটি হচ্ছে আপনার মাসিক সাইকেল যত দিনের তার থেকে 14 বিয়োগ দিয়ে দিন। 14 বিয়োগ দিলে যে দিনটি পেলেন সেদিন থেকে আগের 5 দিন বা সেই দিনের সামনের 5 দিন এবং পরের 2 দিন পর্যন্ত কোনো অসুরক্ষিত মিলন করবেন না। এতেও গর্ভধারণের সম্ভাবনা কমে যাবে। ধরুন আপনার মাসিক সাইকেল 30 দিনের, 30 থেকে বিয়োগ দিয়ে দিলেন 14, আপনি পেলেন 16তম দিন। এক্ষেত্রে আপনি 16তম দিন থেকে সামনে গেলে পাবেন 11তম দিন। 11তম দিন থেকে মিলন করা বন্ধ করে দেবেন অসুরক্ষিতভাবে। যেহেতু 16তম দিনে ওভুলেশন হবে, তাই 18 ও 19তম দিন পর্যন্ত আপনি অসুরক্ষিত মিলন করবেন না। এক্ষেত্রেও গর্ভধারণের সম্ভাবনা কমে যাবে। এভাবে আপনি আপনার মাসিক সাইকেলের দিন অনুযায়ী 14 বিয়োগ দিয়ে 14 যেই দিনটি পেলেন তার সামনের 5 দিন এবং পরে 2 থেকে 3 দিন অসুরক্ষিত মিলন বন্ধ রাখলেও গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।